হাই, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি, বলবো না ভালো নেই, খুব একটা ভালো নেই, তাই ভিডিও ঠিকঠাক দিতে পারছি না। কারণটা না হয় পরেই বলবো। আর এখানে দেখো, সব রকম সবজি দিয়ে উচ্ছে দিয়ে কেটে নিয়েছি, যেহেতু ভিডিও একদমই দিতে পারছি না, রান্নার ভিডিও তো মোটেই না। আর এখানে দেখো, কড়াইতে কালো জিরা ফোড়ন দিয়ে সাদা তেল দিয়ে দিলাম। মন মানসিকতা ভালো না থাকলে ভিডিও করতেও ইচ্ছা করে না। আর এখানে কেটে নিয়েছিলাম কিছু সবজি, এগুলো ফেলে দিলেই ভালো হতো। মানে বর্ষাকালের সবজি তো একটু একটু পচে পচেও গেছিলো, কিন্তু আমি তো আবার কোনো কিছু ফেলতে জানি না। কুমড়ো, আলু, পটল, বেগুন, উচ্ছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব দিয়ে কেটে নিয়েছি। এদিকে একটা তিতো বানাবো। আর এখানে সেদিন ইলিশ মাছ করা হয়েছিল 2-4 দিন আগে, তার মাথাটা রেখে দিয়েছিলাম, এটাও দিয়ে দেবো এর মধ্যে। ভালো লাগে এই সবজিগুলো খেতে। কিছু কিছু সময় এমন হয় যে ওই ভালো লাগা মন্দ লাগা না, খেতে হয় তাই খাই, কিন্তু করতে তো হবে, রান্না তো করতে হবে, 5-6টা মানুষ না খেতে থাকা যাবে না। তো চলো, এই রেসিপিটাই দিয়ে আসছে তোমাদের সাথে। দিয়ে দিলাম দেখো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর নুন। আর এখানে যে ইলিশ মাছের মাথাটা আর প্যাটাটা দিয়ে দিলাম। আমি এখানে প্যাটাটা কিন্তু ভাজিনি বা মাথাটাও ভাজিনি, এমনিই দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ তো আস্তে গন্ধ ছাড়বে না, ভালোই গন্ধ লাগবে। এই তরকারিটা কিন্তু খুব ভালো লাগে, একটু সর্ষে বাটা দিলে ভালো লাগে। আমি দেবো না, কিচ্ছু দেবো না। মেরেছে একটু ঢাকা দিয়ে দিই, একটু কাদা কাদা হয়, সামান্য একটু জল দিলেও হয়, কিন্তু থাক দরকার নেই। এই যে দিয়ে দিলাম চিনি। চিনি না দিলে এসব তরকারি আমার খুব ভালো লাগে না, আমার এখানে এমনিও ভালো লাগে না। আর দারুণ একটা গন্ধ বেরোচ্ছে ইলিশ মাছের। হয়ে গেছে, চলো নামিয়ে দিই। চলো আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে বা রেসিপি নিয়ে। ততক্ষণ যেন টাটা। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ফলো করে দিও। আর ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।